ওকে, এবার চতুর্থ অধ্যায়টা পড়বো। বিগত প্রশ্ন নিজের দায়িত্ব পড়ে নিতে হবে। আমরা এটা তোমার আবহাওয়া ও উপাদানগুলো দেখবো, একবার ভিজুয়ালাইজ করে নিই। এবার এটা উপাদানগুলো দেখবো, এটা দেখবো। জাস্ট এক পলকে ভিজুয়ালাইজ করে নিই। এটা দেখবো, এটা পাবো, এটা পাবো, এটা পাবো, আর এটা পাবো জলবায়ু অঞ্চলগুলো। আর এদিকে তোমার বাংলাদেশের জলবায়ু এটা। আর তোমার এটা দেখবো একটু, এটা একটা হালকা দেখবো বিশ্লেষণ। এটা খুব দরকার নেই খুব একটা। এটা ভাই প্রশ্নগুলো নিজের দায়িত্বে পড়ে নেবো। তার মধ্যে একটা প্রশ্ন পড়েছে, সেটা হলো একই পরিমাণ বৃষ্টিপাত অঞ্চল সমূহকে যে কাল্পনিক রেখা দ্বারা সাহায্য দেখানো, সেটাকে বলা হয় আইসোহাইটেড। আইসোহাইটেড, আইসোহাইটেড, আইসোহাইট, একই কাল্পনিক রেখা, আইসোহাইট। ওকে, তাহলে কি সমবৃষ্টিপাত সম্পূর্ণ স্থানসমূহকে যোগদানকারী রেখাকে আইসোহাইট বা সমবর্ষণ বলা হয়, সমবর্ষণ রেখা বলে আর কি। আর অপরদিকে সমুদ্রের বিভিন্ন স্থানে সমলবণাক্ততাকে নির্দেশ করতে মানচিত্রে ব্যবহৃত রেখার নাম হচ্ছে আইসোহ্যালাইন। ওকে, বাকিগুলো আপনার নিজ দায়িত্বে পড়ে নেবেন। এখন আমরা পড়বো জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদানকে আমরা মোটা থেকে 5 ভাগে ভাগ করতে পারি। এটা হলো বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ু আর্দ্রতা, বায়ুপাত। বায়ুতাপ, বায়ুচাপ, বায়ুপ্রবাহ, বায়ু আর্দ্রতা, বায়ুপাত, ঠিক আছে। আর এটা উপাদান, নিয়ামক বলতে কি, এটা এটা প্রভাবিত হতে পারে, মানে এটাকে কাজে লাগিয়ে কাজ করতে পারে, এটা নিয়ামক হিসেবে কাজ করতে পারে। মানে এক কথা, চাপ প্রভাবিত করতে পারে, এটাকে নিয়ামক বলতে পারে। যেমন অক্ষাংশ উচ্চতা, তারপরে তোমাদের সমুদ্রে হতে দ্রুত, সমুদ্রের স্রোত, এদিকে ভূমির ঢাল, মৃত্তিকার গঠন, পর্বতের অবস্থান এবং বনভূমির অবস্থান। সো অক্ষাংশ এবং উচ্চতার উপর তোমার জলবায়ু নির্ভর করে। অক্ষাংশ মানে নিরক্ষীয় অঞ্চলে এগুলো কিন্তু এক একটা জায়গায় এক এক রকমের বৃষ্টিপাত হয়। তোমার উচ্চতা সেম অবস্থা। সমুদ্র থেকে দ্রুত, সমুদ্রের কাছাকাছি এলাকাদের বেশি দ্রুত হয়েছে। তারপরে তোমার কী বলে, সমুদ্রের স্রোতেরও আবার পরিবর্তন করতে পারে। আবার বায়ুপ্রবাহ কিন্তু জলবায়ু করতে পারে, এটা নিয়ামক। তারপরে ভূমির ঢালের উপর ডিপেন্ড করে, যে ভূমির ঢাল বেশি সেখানে জমা হয় করে। আর মৃত্তিকা গঠনও একটা প্রভাব ফেলে আর কি। আর পর্বতের অবস্থান, পর্বতে যে বৃষ্টিপাত যে হয়, ওখানে জমা হয়, মেঘ জমা হয়, বৃষ্টি হয়। আচ্ছা, আর এদিকে তোমার বনভূমির সেম অবস্থা, আবহাওয়া করে কালেক্ট করে। ওকে, বনভূমি হালকা করলাম। তারপর একটু আলোচনা করি, সেটা হলো 1000 উচ্চতায় 6 ডিগ্রি কী করে হ্রাস পায়, প্রতি 1000 উচ্চতায় 6 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হ্রাস পায় আর কি। আর পারমেসাইসি প্রথম পৃথিবীর 5টি বলয়কে ভাগ করে। পারমেসাইসি ভূগোলবিদ পারমেসাইসি 5টি বলয়ে বিভক্ত করেছেন। এটা এটা হলো উষ্ণ, নাতিউষ্ণ, আচ্ছা, দক্ষিণীয়। আচ্ছা, তারপরে হচ্ছে বায়ুচাপকে তোমার যে প্যাসকেল দ্বারা প্রকাশ করে, বায়ুচাপ প্যাসকেল। আর ব্যারোমিটার, বায়ুমণ্ডলের তাপমাত্রা মাপে ব্যারোমিটার। আর বায়ুর এই ওজনের পরিমাপ করতে বায়ুর চাপ বলা হয়। এই ওজনকে বলা হয় বায়ুচাপ বলা হয়। আচ্ছা, ফ্যারাডের সূত্র অনুসারে বায়ু উত্তর গোলার্ধের ডান দিক থেকে দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেড়ে যায়, এটা বায়ুর প্রবাহ আর কি। বায়ু প্রবাহকে 3 ভাগে ভাগ করা যায়, একটা আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু, পশ্চিমা বায়ু বা প্রত্যয়ন বায়ু, এটা মেরু বায়ু। আয়ন বায়ুটিকে এই বায়ুকে ফলো করে বাণিজ্য জাহাজ চালাচল করে, তো বাণিজ্য জাহাজ চালাচল করে আয়ন বায়ু বা বাণিজ্য বায়ু। আচ্ছা, আর এটা নিরক্ষরেখার 5 ডিগ্রি অক্ষ পর্যন্ত এটা করে। আর এদিকে পশ্চিমা বায়ুটিকে বলা হয় বা প্রত্যয়ন বায়ু বলা হয়। 40 থেকে 47 দক্ষিণ অক্ষাংশ বলা হয় কি, গর্জন চলিকা। 40 থেকে 47 দক্ষিণ কিন্তু গর্জন চলিকা। আর 30 থেকে 35 বছরের যে হয়, সেটাকে বলা হয় অশ্ব অক্ষাংশ নামে পরিচিত। 30 থেকে 35 উত্তর অক্ষাংশ ক্রান্তীয় উচ্চতা, এটা দুটো অবস্থা, এটাকে অশ্ব অক্ষাংশ বলে নামে পরিচিত। আর মেরু বলতে কি, দুইটা মেরু আর কি, মানে অতি শীতল ভারী বায়ু থাকে আর কি এদিকে। আর স্থানীয় বায়ুটা কী হলো, স্থানীয় বায়ুটা হলো তোমার এরকম, যে এটা নিয়ত বায়ু, এটা হলো স্থানীয় বায়ুটা হলো তোমার একটা স্থানীয় বায়ু থাকে। যেমন মিশরে খামসিন 50, এটা 50 দিন থাকে বোধহয়, 50 দিন খামসিয়ে রাখে মিশরকে। খামসিন, মিশর দেয় না, পাগড়ি মাথায় পাগড়ি দেয় না, তো এটা খামসি ধরে রাখে।
তাহলে 50 50 দিন। আচ্ছা, এইদিকে ধরো তোমার ভারতের উপমহাদেশ লু 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 আর তোমার রকি পর্বত হচ্ছে চিনুক, রকি পর্বতের বলে চিনুক বলে চিনুক। আর উত্তর আফ্রিকার যে ইতালির যে সিরোক্কা, উত্তর আফ্রিকা ইতালিকে বলা হয় সিরোক্কা, এটাকে সিরোক্কা পূর্বের নাম মনে হয়। আর আরবের মালভূমি এটাকে বলা হয় সাইমুন, আরব বৃহত্তর সাইমুন। আর ফ্রান্সের মালভূমিকে এটা বলা হয় মিস্ট্রাল, মিস্ট্রাল ফ্রান্সের প্রধান বলা হয় তো এটা মিস্ট্রাল। আর আর্জেন্টিনা এটাকে বলা হয় আর্জেন্টিনা পাম্পেরু, পাম্পেরু আর্জেন্টিনা পাম্পেরু, চরণ পাম্পেরু। আর এদিকে ওই যে আবার আসলো আইসোথামটা কি, মানে আসলে কোনো নির্দিষ্ট সময়ের যে একটা স্থানে গড় উচ্চতা ও তাপমাত্রা সমান থাকে, একটা স্থানে গড় উচ্চতা তাপমাত্রা সমান থাকে এবং ওই স্থানের উপর দিয়ে যে কাল্পনিক রেখা কল্পনা করা সেটাকে বলে আইসোথাম। আর আইসো হাইট তো আমরা আলোচনা করছি যে বৃষ্টিপাতের স্থানকে এটা যেটা কল্পনা করা হয়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যে স্থানে বৃষ্টিপাত সমান আর কি, এবং এটাকে কল্পনা করা সেটাকে বলে আইসো হাইট। এই যে মেঘ আছে এর সিরাকিউমুলাস আর সিরাস স্ট্যাটাস, এটা উচ্চ স্তরের মেঘ। সিরাকিউমুলাস সিরাস স্ট্যাটাস উচ্চ স্তরের মেঘ। সিরাকিউমুলাস সিরাস স্ট্যাটাস উচ্চ স্তরের মেঘ। আবার হচ্ছে কি মধ্য হচ্ছে কি আলট্রা স্ট্যাটাস। আর এদিকে আছে তোমার নিম্বো স্ট্যাটাস, এটা হলো উচ্চ, এটা হলো মধ্য স্তরের। আর এদিকে স্ট্যাটাস কিউমুলাস আর কিউমুলাস নিম্বস, এটা নিম্ন স্তরে। কিউমুলাস মেঘ আর স্ট্যাটাস, কিউমুলাস এটা হচ্ছে নিম্ন আর নিম্বো স্ট্যাটাস। ওকে, তাহলে মোট কটা আছে? মোট আছে 10টা প্রধান। 30 থেকে 40 বছরের গড় আবহাওয়াটাকে বলে জলবায়ু বলে, এটা মাথায় রাখতে হবে। পিক্সেলটা মনে রাখতে হবে এরকম যে জলবায়ুর অঞ্চল বলতে এই বিষয়টা পিক্সেলটা ভাষাতে হবে। সেটা হলো 5 থেকে 10 ডিগ্রি অক্ষাংশ পর্যন্ত এটাকে বলে নিরক্ষীয় জলবায়ু। নিরক্ষীয় জলবায়ু কোথায়? এটা তোমার এটা মূলত তোমার যে আফ্রিকা কঙ্গো, তারপরে যে তোমার আফ্রিকা কঙ্গো নদীর অববাহিকা গ্যাবন, কেনিয়া, এই জায়গাটা মূলত ওই যে তোমার আফ্রিকার মধ্যে। আর দক্ষিণ আমেরিকার তোমার যে দক্ষিণ আমেরিকা এবং আমাজন অববাহিকা, দক্ষিণ আমেরিকার আমাজন অববাহিকা, এটা তোমার চলছে আর কি। এটা ব্রাজিলের উত্তরাংশ মোটামুটি বিস্তৃত। আর এটা ক্যামেরুন। আর হন্ডুরাস, নিকারাগুয়া, পানামা, এই অঞ্চলটাও কিন্তু মোটামুটি তোমার নিরক্ষীয় অঞ্চলে। আর এদিকে এইটুক। আর এদিকে তোমার এই যে ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তোমার সিঙ্গাপুর, ফিলিপাইন, এটাও বিস্তৃত। তারপরে এদিকে আছে ভূমধ্যীয় জলবায়ুটা এটা কি, এটা বৈশিষ্ট্য হলো অধিক বৃষ্টিপাত, অধিক তাপমাত্রা, অতিরিক্ত আর্দ্রতা, বজ্র বিদ্যুৎ সহ পরিচালনা বৃষ্টি হয় সাথে আবার। আর এখানে কিন্তু ভূমধ্যের যে এলাকাটা আছে এখানে ওই স্পেন, তারপর তোমার পর্তুগাল, তা এদিকে তোমার ইতালি, গ্রিস, তোমার এদিকে ইসরায়েল, এদিকে তোমার মরক্কো, লিবিয়া, এই জায়গাটা তোমার হচ্ছে ভূমধ্য। আর তোমার দক্ষিণে ইউরোপের পর্তুগাল, তোমার এশিয়ার মধ্যে হচ্ছে তুরস্ক, যেটা বলা হলো সাইপ্রাস, চিলি, মাল্টা। এবং আফ্রিকার তিউনিসিয়া, লিবিয়া, ওকে এটা আফ্রিকার তিউনিসিয়া, লিবিয়া, এটা মরক্কো থাকে। আর যুক্তরাষ্ট্রের মানে ক্যালিফোর্নিয়া, বলছে। এটা বিশেষত হলে তোমার গ্রীষ্মকালে তাপমাত্রা অধিক এবং নিম্নচাপের অধিক থাকে, এবং শীতকালে বৃষ্টিপাত হয় এবং মেঘমুক্ত নীলাকাশ হয়ে থাকে। আর এদিকে তোমার মৌসুমী জলবায়ু বলতে তোমার হচ্ছে অস্ট্রেলিয়ার দিক থেকে। আর এদিকে পূর্ব এশিয়া দেশগুলো, আর পূর্ব এশিয়া বলতে তোমার এই যে ভারতের এই আশেপাশে থেকে। আর তোমার আফ্রিকার যে অঞ্চলগুলো ক্যারো ক্যারিবিয়ান সাগর বা মেক্সিকো উপসাগরের অঞ্চলগুলো, এদিকে ক্যারিবিয়ান মেক্সিকো উপসাগরগুলো এখানে, এই অঞ্চলটা। তারপর এই যে পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া এখানে আছে। আর ব্রাজিলের কিছু অংশ। আর এদিকে তোমার মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ অঞ্চল নিয়ে গঠিত আর কি। এটা বিশেষত সারা বছর তাপ অনুভূত হয়। গ্রীষ্মকালে 21 থেকে 32 ডিগ্রি তাপমাত্রা হয়। জানুয়ারি মাসে শীতের মাস জানুয়ারি মাস, গরম মাসে জুলাই মাস। আর বৃষ্টিপাত হয়। আর ক্রান্তীয় মৌসুমী জলবায়ু এটা মূলত ওই কর্কটক্রান্তির এলাকার আশেপাশে আর কি। এটা জলবায়ু এটা নাতিশীতোষ্ণ এবং এটা গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়ে থাকে। এই জলবায়ু বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে এরা বিস্তৃত।
আর এখানে যেটা জানি সেটা হলো এরকম যে বাংলাদেশের জলবায়ু, বাংলাদেশ জল 6টা জলবায়ু হচ্ছে গ্রীষ্ম, বসন্ত। আর সেন্টিগ্রেড 302 সেন্টিগ্রেড বৃষ্টিপাত। আর জুন মাসে অক্টোবর পর্যন্ত এটাকে তোমার সবচেয়ে বেশি শীতের জন্য অক্টোবর। আর মার্চ থেকে মে মাসে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। আর সবথেকে বেশি বৃষ্টিপাত হয় সিলেটের লালখালে। আর জেলা হচ্ছে তোমার সুনামগঞ্জে। লালখালে, সিলেটের লালখালে। আর সুনামগঞ্জে তোমার বেশি জেলা হিসেবে সুনামগঞ্জে। আর বেশি বৃষ্টি হয় এই হিসেবে সিলেটের লালখালে, জেলা হিসেবে সুনামগঞ্জে। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত অঞ্চল সুরমা অঞ্চলে। আচ্ছা, বাংলাদেশে কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়? এটা উত্তর পূর্ব অঞ্চলে, অর্থাৎ উত্তর পূর্ব অঞ্চল সিলেটের ওইদিকে আর কি। আর সবচেয়ে কম বৃষ্টিপাত আছে নাটোরের লালপুরে। আর যেসব অঞ্চল সবচেয়ে কম বৃষ্টিপাত হয় এটা পশ্চিম কেন্দ্রীয় অঞ্চলগুলো, নাটোর, রাজশাহী এদিকের অঞ্চলগুলোতে আর কি। আর সবচেয়ে উষ্ণ জানুয়ারি মাস সবথেকে শীতল মাস, এপ্রিল মাস সবথেকে উষ্ণ মাস, জানুয়ারি এপ্রিল। এদিকে চুয়াডাঙ্গা। আচ্ছা, দ্বিতীয় আসলে সিলেট। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো এরকম বৈশ্বিক উষ্ণতা যে বাড়ার প্রভাব বিশ্বের কাছে। জাতিসংঘের মতে 2050 সালে নাগাদ 3 ফুট পানি বাড়বে। জাতিসংঘের মতে 3 ফুট সমুদ্র বিশ্বে 3 ফুট পানি বাড়বে। আর এখানে বাংলাদেশে উপকূলিকায় ডুবে যাবে 17% ডুবে যাবে। এবং আনুমানিক 3 কোটি মানুষ শরণার্থী হবে। বাংলাদেশে 3 কোটি মানুষ শরণার্থী হবে। 3 ফুট উপরে উঠলে পানি উপরে 3 কোটি মানুষ শরণার্থী হবে। 70% উপকূলীয় জেলা, 60% কমে যাবে আর কি, মানে নাই হয়ে যাবে, ডুবে যাবে। আর এটা আইপিসিসি বলছে 30 সালের মধ্যে, বলছে বাংলাদেশের 30 সালের মধ্যে নদীর প্রবাহ কমে যাবে, নদীর প্রবাহ কমে যাবে। 30 সালের মধ্যে নদীর প্রবাহ কমে যাবে। আর 2050 সালের এর মধ্যে ক্ষতিগ্রস্ত 100 কোটি মানুষ থাকবে আর কি। আর এদিকে তোমার বন্যার দিক দিয়ে বাংলাদেশ শীর্ষ, ঝড়ের দিক দিয়ে বাংলাদেশ দ্বিতীয়, বন্যার শীর্ষ, বাংলাদেশের বন্যা ভূগত বন্যা আসে আর কি। ঝড়ের দিক দিয়ে শীর্ষে দ্বিতীয়। আর তোমার যে সমুদ্র পৃষ্ঠে বাংলাদেশ দশম। আর কৃষিক্ষেত্রে অনিশ্চিত বাংলাদেশ দ্বিতীয়। কৃষিক্ষেত্রে বাংলাদেশ এখানে নাই। আচ্ছা, তো কী আছে, ওভারঅল সব মিলিয়ে বাংলাদেশ সপ্তম, ঠিক আছে, ঝুঁকির মধ্যে আছে। ওই গ্রিন হাউস গ্যাসের মধ্যে সপ্তম হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, তারপরে মিথেন, নাইট্রাস অক্সাইড, ওজোন স্তর, ক্লোরোফ্লোরোকার্বন, এবং হাইড্রোজেন, কার্বন, এইটাগুলো তোমার গ্রিন হাউস গ্যাস আর কি। হ্যাঁ, দেশে প্রায় প্রথম শনাক্ত করা হয় কি চাঁপাইনবাবগঞ্জে 1993 সালে, 1993 সালে আর্সেনিক শনাক্ত করা হয়, ঠিক আছে। আর শীর্ষ জেলা আছে চাঁদপুরে, সবথেকে চাঁদপুরে আর্সেনিক বেশি। আর প্রথম হয় চাঁপাইনবাবগঞ্জে শনাক্ত করা হয়। আর্সেনিক শনাক্ত 61টি জেলায়। এবং আর্সেনিকের সংখ্যা AS ভর হচ্ছে 33। আর বাংলাদেশের প্রাপ্ত হচ্ছে